আসসালামু আলাইকুম। সো আমরা আজকে যে বিষয়টা দেখব তা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। এটা খুবই সিম্পল বিষয়। আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন, আসার পরবর্তীতে ড্যাশবোর্ড থেকে আমি খুবই একটু ফাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। ড্যাশবোর্ড থেকে আপনার এই যে উকমার্সের নিচে আপনার প্রোডাক্ট। সো আপনার এখানে আসলে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে আপনি সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ, সো আচ্ছা, আমি এখানে একটা নিউ প্রোডাক্ট ক্রিয়েট করছি। নিউ প্রোডাক্ট, অ্যাড এ নিউ প্রোডাক্ট। আমি এখানে একটা নাম দিয়ে দিব। সো আমি ওয়েবসাইট থেকে নাম নিয়ে নিই, আমার জন্য সুবিধা হবে কাজটা একটু ফাস্ট করতে। খুবই সিম্পল এগুলো। আপনার এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, আপনার প্রাইস, সাইজ, তারপর যে ইমেজগুলো এগুলো সিলেক্ট করে দিবেন। এবং একবার একটা প্রোডাক্ট আপনার আপলোড করার পরে আপনি এটা ডুপ্লিকেট করে করে আপনি খুবই ফাস্ট কাজ করতে পারবেন। খুবই সিম্পল। সো আমরা এখন আসি। সাপোজ আমি যে কাজটা করলাম, আমি ধরেন এই প্রোডাক্টটা ধরলাম। ওকে, নেট স্লো কাজ করছে আমার। সো প্রিমিয়াম ফাইন কটন এমব্রয়ডারি পাঞ্জাবি। আচ্ছা, আমি তো একটু কপি করলাম। সো পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। ফাইন কটন না দিয়ে আমি প্রিমিয়াম এমব্রয়ডারি পাঞ্জাবি এতটুকুই রাখলাম। সো এটা হচ্ছে আমার টাইটেলটা হচ্ছে যেমন এটা। তো দেন তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করে নিলাম প্রোডাক্ট ডেসক্রিপশনটা। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে। সো ইন্ডিয়া, যেমন এটা এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন, আমারটা হচ্ছে এখন এটা ইন্ডিয়ান ফাইন না, এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম চায়না, স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, চায়না ফেব্রিক, FABRIC। ওকে, সো ফেব্রিক্সের আমি একটু নামটা চেঞ্জ করলাম। দেন তারপর সুইং, বাটন, কোয়ালিটি, কেয়ার। হ্যাঁ, এগুলো আপনার চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, তাহলে খুবই ফাস্ট হবে আপনাদের কাজটা। সো তাহলে আমি এখানে কী করলাম, আমি ফার্স্টে টাইটেল, ডেসক্রিপশন, এরপর আসি আপনার এই যে এখানে জায়গায় দেখেন, এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন বা সাইজের লেখার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কিন্তু শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, সো এখানে আপনার শর্ট ডেসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। এই যে এখানে শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, সো আপনি শর্ট এখানে কপি করে নেবেন। আমি এখানে নিচ পর্যন্ত আসতেছি, এটুকু পর্যন্ত আসলাম। কন্ট্রোল ভি, তাহলে এই যে এটা আপনার হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার আর নাম্বার এরিয়াটা। সো দেন তারপর এখন আপনার যেটা কাজ, ওটা হচ্ছে কি আপনার প্রোডাক্ট ছবি আপলোড করা। তো ছবি আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি। আমি এখানে আপনার চাইলে যদি এই যে গ্যালারি যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, গ্যালারিতে একসাথে কীভাবে বাল্ক আপলোড করবেন ওটা আমি দেখিয়ে দিব। আর যদি না থাকে তাহলেও সমস্যা নেই, আমরা যে আপলোডে যাব, আপলোড থেকে ফাইল সিলেক্ট করে দেব। সাপোজ আমি এই হোয়াইট কালার পাঞ্জাবিটা আপলোড করতে চাচ্ছি, এটা দিলাম। দেন তারপর বেস্ট প্র্যাকটিস হচ্ছে অবশ্যই আমরা এসইওর জন্য বা গুগলের র্যাঙ্কিংয়ের জন্য আমরা এই টাইটেল ক্যাপশন এগুলো চেঞ্জ করে দেবো সবসময়, মানে যেটা আমাদের মেইন নাম ওইটা যেন থাকে। সো প্রিমিয়াম এমব্রয়ডারি পাঞ্জাবি এটা আমি রাখবো। এটা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমার নামটাও চেঞ্জ করে দিলাম। এই যে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এটা হচ্ছে ইমেজের। হ্যাঁ, সো এটা ইউজ করা ভালো, গুড প্র্যাকটিস। সো ওকে, দেন তারপর এটা হচ্ছে আপনার মেইন ইমেজ। হ্যাঁ, এরপর আপনার যেমন এই যে এখানে হচ্ছে আপনার এটা মেইন ইমেজ, সাথে আরেকটা ইমেজ আছে। সো ওইরকমভাবে আপনার সেকেন্ড ইমেজ বা ইমেজ গ্যালারি ইমেজ দিতে হবে। দেওয়া ভালো যদি থাকে, তাহলে যদি না থাকে তাহলে আপনি দিতে পারবেন না। সো এখানেও আছে, আমি সেকেন্ড ইমেজ হিসেবে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টটা বোতাম ছিল, এটা বোতাম ছাড়া দিয়ে দিয়েছি। এই দেখেন, এটা আমি ডিলিট করতে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমার এটা না আগে আপলোড করাই আছে। সো এই ডিলিট পারমানেন্টলি দিয়ে দিলাম, চলে গেল আপলোড। খুবই সিম্পল সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, এটা দিলাম। দেন তারপর সেমভাবে আমার টাইটেল, ঠিক আছে, আমার আগে কপি করা আছে, কন্ট্রোল ভি দিয়ে গেলাম।
ঠিক আছে, দেন তারপর সিলেক্ট। সো ওকে, দেন এখন আমি একটু দেখি আমার, আচ্ছা এরপরে যে কাজটা হবে এটা হচ্ছে কি আপনার, আমরা চলে এখানে দেখতে পারি কীরকম দেখাবে। আম, এই যে লুকটা আসবে এরকম, এটা হচ্ছে আপনার মেইন ইমেজ থাকবে, এটা সেকেন্ডারি ইমেজ থাকবে, আর ডেসক্রিপশন। আমরা এখন কিন্তু আমরা প্রাইসের অপশনটা এখনও যাইনি, হ্যাঁ। সো প্রাইসের অপশনে যাওয়ার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টটা কি সিঙ্গেল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ। সো ভেরিয়েবল হলে আমরা এখানে ভেরিয়েবল ক্লিক করে দিতে পারি, তাহলে হয়ে যাবে। আচ্ছা না, এখানে দিলে হবে না। সো এটা না দিয়ে আমরা এই যে ভেরিয়েবল সিম্পল, এখান থেকে আমরা সিঙ্গেল, আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। দেন আমরা ইনভেন্টরি, হ্যাঁ ইনভেন্টরিতে অবশ্যই আমরা একটা জিনিস ইনভেন্টরি প্রোডাক্টের কোড যেটা, এটা মেনটেন করবেন, তাহলে এটা আপনার সুবিধার্থে বুঝতে সুবিধা হবে। সো এটা আপনার কাছে আপনি যেটা লেখেন বা যেভাবে আপনি বুঝবেন ওইভাবে আপনি দিবেন, হ্যাঁ। সো ইনভেন্টরির মধ্যে আপনার প্রোডাক্টের কোড দিবেন, দেন তারপরে আসবেন আপনার অ্যাট্রিবিউট এখানে আসবেন, এসে আপনার আর যে দেখবেন যে সাইজ অ্যাট্রিবিউটগুলো আগে ক্রিয়েট করা আছে, যদি না থাকে ক্রিয়েট করে নিতে হবে। সো যেহেতু ক্রিয়েট করা আছে সিম্পল ক্রিয়েট করে এখানে জাস্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন সাইজ, যেমন আমি এখানে ডাবল করার কারণে এখানে ডাবল চলে আসছে। সো আমার প্রয়োজন একটা, আমি রিমুভ করে দিলাম, আবার রিমুভ দিয়ে দিলাম, চলে গেল, কোনো সমস্যা নেই। সাইজ দিলাম এখানে, এখন এই যে সার্চ করতে সাইজ, ওকে এখন সিলেক্ট অল দিলাম। দেন তাহলে আমার এখানে এই যে এস এম এল এক্সেল ডাবল এক্সেল, আমার ডাবল এক্সেল নাই, আমি এটা কেটে দিলাম, তাহলে আমার আসছে কি এম এল এক্সেল এগুলো চলে আসছে। ওকে, সো আমি সেভ অ্যাট্রিবিউট দিব, দেন তারপর হচ্ছে ভেরিয়েশন, এখানে যাব জেনারেট, এটা দিতে হবে। দেন তাহলে আমার ওইগুলো সব ক্রিয়েট হবে, এম এল এক্সেল এটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। সো আমি এখন যে কাজটা করি উপর দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে সিঙ্গেল প্রতিটাকে ইন্ডিভিজুয়াল প্রাইস দিতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে সবগুলোকে প্রাইস দিতে পারেন। সো একসাথে কীভাবে যে বাল্ক অ্যাকশন এখানে যাবেন, গিয়ে আপনি রেগুলার প্রাইস 1500 টাকা, না আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। ওকে 1800, হ্যাঁ আমরা এখানে দেখবো যে সব প্রাইস সবগুলো আপলোড হবে, হ্যাঁ ওকে। আচ্ছা এটা এখনো হয় নাই, আচ্ছা দেখি এটা হয়েছে কি না। আচ্ছা একটু সমস্যা হয়েছে মনে হয়, একটু ওয়ার্নিং দিয়েছিল। আচ্ছা আমি আবার ট্রাই করি, রেগুলার প্রাইস 1800, আশা করি এখন হয়ে যাবে। রেগুলার প্রাইস 1800 হয়েছে। দেন তারপর আমি যাব সেল প্রাইস, সেল হচ্ছে আমাদের 1350। এখন দেখেন এই যে রেগুলার প্রাইস 1800, সেল প্রাইস 1350। সো এটা আপনার কাছে সম্পূর্ণ, আপনি এখানে কত টাকা দিবেন, হ্যাঁ আপনার যেটা থাকবে ওইটা দিবেন। দেন তাহলে হচ্ছে আমাদের মেইন হচ্ছে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, ছবি, আর হচ্ছে ক্যাটাগরি, আর যেখানে আপনার অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, ইনভেন্টরি দিতে হবে, এবং ভেরিয়েবল এগুলো ভেরিয়েশন যেগুলো সেগুলো বানাতে হবে, হ্যাঁ। সো দেন তারপরে যে অল ক্যাটাগরি থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, বা আপনি যেমন এই যে আমার এখানে অলরেডি ক্রিয়েট করা 1350 টাকা, আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলাম, তারপর জাস্ট আবার দেখিয়ে দিচ্ছি, আপনি যদি না থাকে ক্রিয়েট করলেন, সাপোজ 1350 দিয়ে করলে নিউ দিলে ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। সো আমি ক্রিয়েট করছি না, আমি এখানে যেটা আছে ওইটা দিলাম 1350। আর আমার প্রোডাক্টের যে ওটা হচ্ছে পাঞ্জাবি, সো আমি পাঞ্জাবি দুইটা ক্যাটাগরি দিলাম। দেন আপনি চাইলে এখানে প্রোডাক্টের ট্যাগ দিতে পারেন, আমাদের প্রোডাক্টের ট্যাগ হচ্ছে এই যে সাপোজ এটা একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, এটা একটা প্রোডাক্টের ট্যাগ হতে পারে। এগুলো হচ্ছে আপনার গুগলের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার সুবিধা ভালো কাজ করবে, হ্যাঁ। সেগুলো ট্রাই করবেন যা শুধু পাঞ্জাবি, এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে আপনার কি এতটুকুই কাজ, সিম্পল এতটুকুই কাজই। এটা আপনাকে হয়তো ফার্স্টে একটু কষ্ট লাগতে পারে, দেখতে একটু লাগতে পারে, কয়েকবার ভিডিওতে দেখলে ট্রাই করলে হয়ে যাবে, খুবই সিম্পল। এখন আমরা দেখি আমাদের এটা দেখতে কীরকম দেখাবে। প্রিভিউ দেখলাম, এটা রিলোড নেবে এটা, আচ্ছা এই যে রিলোড নিয়েছে, এখানে আমাদের এটা এটা এটা
সাইজগুলো আসছে। ওকে, ঠিক আছে। সো এখন এটা প্রিভিউ দিলে হবে, এটা আমাকে পাবলিশ করতে হবে। হ্যাঁ, সো পাবলিশ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে, আদারওয়াইজ এটা পাবলিশ হবে না। সো আমরা এখন যদি অল প্রোডাক্টসে যাই, গেলে আমরা দেখতে পারবো যে অল প্রোডাক্টসের মধ্যে এই যে এটা, যেমন এই যে এটা আমরা এসকিউ নাম্বার দিই নাই, সো এটার জন্য এটা আসে, আমাদের এসকিউ নাম্বারটা দেওয়া দরকার ছিল। সো যেমন এখন এটা হচ্ছে আমাদের আমরা যদি এটা দেখি, ঠিক আছে, এই এতটুকু হচ্ছে আমাদের আপলোড করার কাজ। আর এখন বলতে পারেন ভাই আমার তো অনেক প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট এত সময় লাগে না, এখন কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সিম্পলভাবে যেখানে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট করেন। হ্যাঁ, যেমন এই যে আমি এখানে ডুপ্লিকেট করেছিলাম, যেমন আপনি সাপোজ আপনি এখন 5টা বা 10টা প্রোডাক্ট আপলোড করেন, আপনি ডুপ্লিকেট করেন, জাস্ট যে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট ক্লিক করেন, 1 2 3 4 5, আমার এই নিউ ট্যাবে ওখানে ওপেন হয়েছে। হ্যাঁ, অথবা আপনি চাইলে মাউসের রাইট বাটন ধরে এই যে নিউ ট্যাব ওপেন করছেন, এখন এখন এই পেজটি রিলোড দিয়ে দেখেন আপনার কয়টা ডুপ্লিকেট হয়েছে। ডুপ্লিকেট হলে এগুলো যে পাবলিশড হয়ে যে বিষয় ঠিক তা না, এগুলো সব ড্রাফট। হ্যাঁ, আপনার ড্রাফট আকারে থাকে, যেগুলো হচ্ছে পাবলিশড এগুলো আপনার ওয়েবসাইটে লাইভ আছে, আর যেগুলো ড্রাফট এগুলো আপনার লাইভ নেই, এগুলো জাস্ট পড়ে আছে। হ্যাঁ, সো যেমন এই যে এগুলো সব আপনার ড্রাফট হয়ে আছে। সো আপনি এখন যদি এখানে যে এডিট করতে যান, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এডিটে গেলাম, আচ্ছা আমি সবগুলো পেজ কেটে দিই। আমি এখানে জাস্ট এডিটে গিয়ে নিউ ট্যাবে গেলাম, এডিট করলাম। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, সো গেলাম, গিয়ে আমি জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিই। আমার তো আগে সব কিছু রেডি করা আছে, প্রাইস, সাইজ, সব কিছু ট্যাগ সব কিছু রেডি করা আছে, আমি মনে চেঞ্জ করবো না। সো এক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এই যে বিশেষ করে পাঞ্জাবির এই যে ইউআরএলটা চেঞ্জ করতে হবে, আর আপনার ইনভেন্টরির যে ইয়াটা ওইটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো আমি সাপোজ এখানে আমি দিয়ে দিলাম আমি কোড দিলাম। হ্যাঁ, এটা অবশ্যই কোডটা মেনটেন করতে হবে আপনাকে। চেঞ্জের সময় জাস্ট চেঞ্জ করতে ইউআরএল আর কোড এটা চেঞ্জ করবেন, আর আপনার ইমেজ, জাস্ট এই তিনটে জিনিস চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা কাজ করতে করতে খুবই ফাস্ট, এটা খুবই ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, সো সাপোজ আমি এখানে, আচ্ছা আমি আপলোড করে দেখাই, আপলোডে গেলাম, দেন তারপর আচ্ছা এই প্রোডাক্টটা আপলোড করি। ওকে, সো এখানে সেমভাবে আমার আর এই যে এটাকে আমি জাস্ট এতটুকু কপি করে নিচ্ছি। আমার এটা বেস্ট প্র্যাকটিস, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এটা আপনারা অবশ্যই মেনটেন করবেন আপনাদের কাজের ক্ষতির জন্য বা ওয়েবসাইটের জন্য ভালোর জন্য। সো এটা দিবেন, দেন তারপর হয়ে গেছে। এখানে একটা মেইন প্রোডাক্ট আসছে, আমরা এখন সাথের যে প্রোডাক্ট ওটা দেবো, আপলোডে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে এটা দিলাম, আপলোড কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল এ দিলাম, সবচেয়ে কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, ওকে, কন্ট্রোল ভি সিলেক্ট, আমার গ্যালারি। হ্যাঁ, সো আমার কিন্তু আগে সব কিছু চেঞ্জ করা আছে, আমার কোনো সমস্যা নেই, পাবলিশ করে দিলাম। সো এখন আমি এখানে যদি একটু রিলোড দিয়ে দেখি আমার এই যে প্রোডাক্টের অল প্রোডাক্ট, এখানে এই যে আপনার এটা হচ্ছে যে হোয়াইট পাঞ্জাবিটা, আর এটা হচ্ছে আপনার যেটা ইয়া ছিল আর কি, আমরা যেটা মাত্র এখন কাজ করছি। ভিউতে গেলাম, এটা হচ্ছে আপনার এটা পাঞ্জাবি। সো এতটুকুই কাজ, এতটুকুই। এটা কয়েকবার করতে থাকলে খুবই ফাস্ট হাতে চলে আসবে। ওকে, এতটুকুই। আর মিডিয়ার ক্ষেত্রে আবার দেখাচ্ছি, আপনি চাইলে একসাথে অনেকগুলো মিডিয়াতে একসাথে আপলোড করে রাখতে পারেন, এক্ষেত্রে আপনার কাজ আরও ফাস্ট হবে। যেমন এই যে আমি এটা ডিলিট করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি যে ডিলিট পার্মানেন্ট দিয়ে দিলাম, ইমেজটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, আমি চাচ্ছি এই এটা ডিলিট হয়ে যাক, ডিলিট পার্মানেন্ট, এটা চলে যাবে। হ্যাঁ, সো এরকম লোড মোর। সো সাপোজ আমি চাচ্ছি আচ্ছা এই ইমেজটা ডিলিট হোক, ডিলিট পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমি একসাথে আপলোড করবো, হ্যাঁ, সেখানে দিলে এখানে গেলাম ফাইল সিলেকশন, এখন আমি একসাথে যতগুলো ছবি সিলেক্ট করব সবগুলো ছবি চলে আসবে। হ্যাঁ,
সো আপনার এখানে সবগুলো ছবি চলে আসছে। সো এটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে যাবে আর কি। ওকে, সো এতটুকুই, আশা করি সবকিছু ক্লিয়ার আছে।